আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা শিখব নতুন নামাজিরা কিভাবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবে। প্র্যাকটিক্যাল নিয়ম এ টু জেড। ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে আমি এ টু জেড শেখানোর চেষ্টা করব। সর্বপ্রথমে আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে অল্প টাইমের ভিতরে, শর্ট টাইমের ভিতরে খুব সুন্দরভাবে শেখানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই দিনের সাথে ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন। তাহলে শুরু করা যাক। নতুন নামাজিরা কিভাবে, কোন পয়েন্টগুলো মনে রাখবে, কিভাবে নামাজ পড়বে, আজকে প্র্যাকটিক্যাল নিয়ম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ধীরে স্থিরভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরু করা যাক আজকের নামাজের ভিডিও। তো সর্বপ্রথম প্রিয় দর্শক, আমরা যখন নামাজের পার্টিতে দাঁড়াবো তখন আমি ক্যামেরাম্যানকে বললো পায়ের দিকে ক্যামেরাটা করতে। তো আমরা এই যে পায়ের আঙুলগুলোকে আমরা কিবলামুখী করে নেব, পায়ের মাঝখানে অল্প কিছুটা ফাঁকা রাখবো, ঠিক আছে? তারপরে এবারে আমরা পার্টিতে দাঁড়ানোর দোয়াটা পড়ে নেব। ইন্নি অজ্জাহাতু অজহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবারে আপনারা যারা নতুন নামাজি আছেন তাদেরকে আমি বলবো যে সর্বপ্রথম আপনারা নিয়ত করবেন বাংলাতে। এখন বাংলায় নিয়ত শিখুন। আমি একদম পুরো ফজরের নামাজ থেকে এশার নামাজ শেষ পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ শুধুমাত্র নতুন নামাজিদের জন্য কদিন আপলোড করব। আপনারা যারা নতুন নামাজি একদম ইমিডিয়েটলি ভিডিওগুলো দেখে যাবেন, আপনারা সম্পূর্ণ নামাজ শিখে যাবেন। তো আপনারা নামাজের নিয়ত করবেন, আমি কেবলামুখী হইয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এবারে আপনারা এখানে এসে কি পড়বেন? সর্বপ্রথমে আপনারা সানা পড়বেন। সেটা হলো কি? সেটা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ঠিক আছে, এটা পড়া হয়ে গেল। এবারে আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এইটা পড়ে নেবেন। নেওয়ার পরে এবার আলহামদুস সূরা আমাদের অনেকের মুখস্থ, সবারই প্রায় আলহামদুস সূরা মুখস্থ, মানে সূরা ফাতিহা। সূরা ফাতিহাটা পড়ে নেবেন। সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলবেন। তারপরে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল এইটা বলে নেবেন। তার মানে সূরা ফাতিহার পরে একটা সূরা মেলাবেন। সেটা হলো কি? সেটা আলাম তারা কাইফা ফাআলা। কেন আলাম তারা কাইফা ফাআলা? এটাও আমাদের অনেকেরই মুখস্থ থাকে। তাহলে কি হলো? আলহামদুস সূরার পরে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল এই সূরাটা পড়ে নেবেন। নিয়ে এবার কি হবে? আমি রুকুতে যাচ্ছি। আপনারা দেখুন আমি রুকুতে কিভাবে যাই। অনেকেই আছে কি করে, একদম রুকুতে গিয়ে তারপর আল্লাহু আকবার বলে। না, এটা ভুল হবে। আপনারা যখন দাঁড়িয়ে থাকবেন তখন থেকে আল্লাহু আকবার বলা চালু হবে এবং রুকু শেষ পর্যন্ত। আমি করছি, দেখুন, আল্লাহু আকবার। এবারে আপনারা রুকুত তাসবিহ পড়বেন, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। এবারে সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ এই পর্যন্ত বলে, ঠিক আছে? এবারে আমরা রুকুতে এই সিজদায় চলে যাচ্ছি। আমরা দেখুন অনেকে আছে কেমন, অনেকেই মসজিদে মেঝেয় ধুলো থাকার কারণে কিন্তু তারা এই জামাটাকে এরকমভাবে অনেকটা গুটিয়ে নেয়, ঠিক আছে? তো আপনাদেরকে বলবো যে যেইবা থাকুক ওইভাই আপনারা সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। ঠিক এখানে এসেও আপনারা এই দুটো হাতকে এরকমভাবে রাখবেন। এই 2 বুড়ি আঙুল কিন্তু এই কানের বরাবর থাকবে। এখানে এসে বলবেন সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। তাহলে আমাদের একটা সিজদা হয়ে গেল, আল্লাহু আকবার। আমরা একটা সিজদা হয়ে গেল। এবার দ্বিতীয় সিজদা যাচ্ছি, আল্লাহু আকবার, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এবার তাহলে আমার কিন্তু 1 রাকাত নামাজ আদায় হয়ে গেল। এবার আমি দাঁড়িয়ে গেলাম। এবারে কি পড়ব? এবারে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কিন্তু এবার সূরা ফাতিহা আলহামদুস সূরা পড়ে নেবেন। আলহামদুস সূরা পড়ার পরে এবার আপনারা সূরা ইখলাস হোক, ইজাজা হোক,
তারপরে আপনার ইন্না আতাইনা হোক, প্রথম রাকাতে একটা বড় সূরা, দ্বিতীয় রাকাতে একটা ছোট সূরা। তার মানে শুধু নিয়ত রাখবেন, মনে রাখবেন, মাথায় ধ্যান রাখবেন, ইয়াদ রাখবেন যে আলহামদুল সূরার পরে একটা করে সূরা মেলাতেই হবে। প্রথম রাকাতে একটু বড়, দ্বিতীয় রাকাতে একটা ছোট। নতুন নামাজিরা খুব ভালোভাবে ভিডিওটি দেখবেন। এবারে দ্বিতীয় রাকাতে আমি ইন্না তাইনা মিলালাম আলহামদুল সূরা পড়ে, তারপরে ইন্না আতাইনা কাল কাউসার এই সূরাটা পড়ার পরে আবার ঠিক রুকুতে চলে যাব। রুকুতে গিয়ে আমাদের এই আঙুলগুলো এরকমভাবে থাকবে, ঠিক আছে? আল্লাহু আকবার। আমরা এই অনেকেই রুকুতে গিয়ে হাত এরকমভাবে বাঁকিয়ে রাখি, এই বাঁকিয়ে রাখলে নামাজ হবে না। কিন্তু এই হাত পুরো এরকম সোজাসুজি থাকবে। পিঠের উপর যদি আপনার এক গ্লাস পানি রাখা হয়, যেন পানিটা না পড়ে যায় সেরকমভাবে পিঠটা থাকবে, মাথার সাথে পিঠের সাথে একটা মিল থাকবে, আর হাতটাকে এরকম সোজা রাখতে হবে। এবারে রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। এবারে আপনারা বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। তাহলে আমার একটা সিজদা হয়ে গেল। অনেকেই বলেন যে ভাইজান প্রথমে কপাল পড়বে না প্রথমে নাক পড়বে, কোনটা প্রথমে আগে পড়বে? ঠিক আছে, তাহলে দেখতে পাওয়া যাবে প্রথমে হাত পড়বে, তারপরে আপনার কপাল পড়বে, তারপরে নাক পড়বে। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। এবারে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন, তাহলে সিজদা থেকে ওঠার সময় নাক আগে উঠবে না কপাল আগে উঠবে? এখান দিয়ে নাক আগে উঠবে, তারপর কপাল, তারপরে হাত। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে সিজদার থেকে কোনটা আগে উঠবে আর কোনটা আগে পড়বে। এবার আমরা বৈঠকে বসে কি পড়ব? বৈঠকে বসে তিনটে জিনিস পড়তে হয়। যদি 4 রাকাত নামাজ হয় দ্বিতীয় বৈঠকে শুধু আত্তাহিয়াতু পড়তে হয়, আর যদি 2 রাকাত নামাজ হয় 2 রাকাতেই 3টে দোয়া পড়তে হয়। সেটা কি? সেটা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, একটা দোয়া আছে, দোয়ায়ে তাশাহুদ। আপনারা দেখতে পাবেন। তাহলে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আমার সাথে আপনারা মুখস্থ করুন। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. এবারে সালাম কিভাবে ফিরাবেন? সালাম ফেরানোর সময় অনেকেই দেখেছি একবার এই দিকে তাকায় একবার ওই দিকে তাকায়। আমাদের এটা কিন্তু ভুল। আমরা সঠিক কিভাবে সালাম ফিরাবো? আমরা যখন সালাম ফিরাবো আমাদের এই ডান কাঁধের উপরে কিন্তু আমরা হালকা নজরে আর চোখে ফিরবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আমাদের ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় হয়ে গেল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এইভাবে কিন্তু আপনারা নামাজ পড়লে খুব সহজভাবে সঠিকভাবে নামাজ আদায় হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তারাও যেন আপনার একটা শেয়ারের পরিবর্তে তারাও যেন নামাজ হতে পারে। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।